সো গাইস, কি অবস্থা সবার? আমার অবস্থা তো একটু খারাপ, জ্বর আসছে। এই চিন্তা করো না, করোনা হয়নি, এমনি একটু শরীর খারাপ হয়েছে, যার কারণে একটু জ্বর আসছে। যাই হোক গাইস, আজকে ভিডিওতে এন্টারটেইনিং কিছু দেখাইতে পারলাম না, তার জন্য আই এম এক্সট্রিমলি সরি। কি করবো গাইস, পিসির সামনে বসতেই পারতেছি না, মানে আর্টিফিশিয়াল কোনো বাতাস আমার শরীরে সহ্য হইতেছে না। ফ্যানের বাতাসের নিচে আসলেই আমি অসুস্থ হয়ে যাচ্ছি, যার কারণে পিসিতে বসতে পারলাম না এবং তোমাদের জন্য ইন্টারেস্টিং কিছু স্টার্টিং এ আনতেও পারলাম না। আর গাইস, তোমাদের মাথায় একটা কোশ্চেন ঘুরপাক আছে যে এর আগে গেমিং সাকিবকে এক্সপোজ করার ভিডিওটা আমি কেন প্রাইভেট করলাম। গাইস, ভিডিওটা প্রাইভেট করার মেইন রিজন হলো ভিডিওতে আমার অনেক ভুল ছিল। অর্থাৎ ভিডিওতে আমি যে গেমিং সাকিবের গেম প্লে দেখে হ্যাকার বলে এক্সপোজ করছি, আসলে ওইটা আমাদের গেমিং সাকিব ভাইয়ের রিয়েল আইডি না। কিন্তু আমি জ্বর অবস্থায় খুব দ্রুত ভিডিওটা এডিটিং করছিলাম বলে আমি আসলে ওইটা খেয়ালই করতে পারি নাই। এটা আমার জন্য অনেক বড় একটা ভুল ছিল। যাই হোক, তার জন্য আই এম এক্সট্রিমলি সরি টু অল অফ ইউ গাইস। কিন্তু তারপরেও আমি ভিডিওতে যে গেমিং সাকিব আইডিটা এক্সপোজ করছি, ওই আইডিটা আমাদের অরিজিনাল 533 কে সাবস্ক্রাইবার ওলা গেমিং সাকিব ভাইয়ের গিল্ডের আইডি। অর্থাৎ গেমিং সাকিব নামে আমাদের যে ফেক আইডিটা আমি এক্সপোজ করছিলাম, ওইটা রিয়েল গেমিং সাকিবের গিল্ডেরই একটা আইডি। কিন্তু যেহেতু আমি যাকে এক্সপোজ করছিলাম সেটা রিয়েল গেমিং সাকিবের কোনো প্রুফ আমি পাই নাই, এজন্য আমি তৎক্ষণাৎ ভিডিওটা প্রাইভেট করে দেই। ভিডিওটা রাখলেও হয়তো অনেকে বুঝতে পারতো না। কিন্তু গাইস, তোমরা তো জানো আমি চাই না কমিউনিটিতে আমার জন্য কোনো ইমব্যালেন্স সিচুয়েশন তৈরি হোক, কোনো ফাও কন্ট্রোভার্সি তৈরি হোক, কোনো মানুষকে আমি বিনা কারণে তাকে আঘাত দিই, এটা আমি কখনো চাই না। নানা পরিমাণ প্রুফ এবং অথেন্টিক সত্য কথা পাইলে আমি তাকে এক্সপোজ করার চেষ্টা করি। অডিয়েন্সের জন্য যদি সে কোনো খারাপ কিছু করে থাকে তাহলে তাকে এক্সপোজ করার চেষ্টা করি। আন্তাজির মতো ফেক কিছু দিয়ে চ্যানেল গ্রো করার মোটিভস আমার নাই। সো গাইস, এবার মনে হয় ক্লিয়ার হয়ে গেছে যে কেন আমি ভিডিওটা কালকে প্রাইভেট করছি। সো গাইস, যেহেতু আমার শরীর একটু অসুস্থ, নিউ ভিডিও মেক করার মতো সিচুয়েশনে আমি এখন নাই, কিন্তু তারপরেও আজকের ভিডিওতে তোমাদের জন্য আমি একটা সারপ্রাইজ নিয়ে আসছি। আর সারপ্রাইজটা হলো এখান থেকে 3 মাস আগের ভিডিও আমার কেমন ছিল, যখন আমার চ্যানেলে 1 ইয়ার 2K এর মতো সাবস্ক্রাইবার ছিল। তখন আমি একটা কন্টেন্ট বানাইছিলাম যে কমিউনিটিতে অনেকেই আন্তাজির মতো অনেক ফাউ কাজে ক্লিক বেট করে অনেক বেশি বেশি ভিউ কামাইতেছে। থাম্বনেলে যা দেখা যায় ভিডিওর মধ্যে তার কিছুই পাওয়া যায় না। থাম্বনেলে বেশ অ্যাট্রাকটিভ জিনিস দিয়ে অডিয়েন্স রে চুতিয়া বানাইতেছে। তো সেটা আমি তখন লক্ষ্য করে সেই ক্লিক বেটারদের এক্সপোজ করার চেষ্টা করি এবং অডিয়েন্সকে ম্যাচিউর করার চেষ্টা করি। এখন গাইস, তোমরা হয়তো কোশ্চেন করতে পারো যে যখন তোমার কম সাবস্ক্রাইবার ছিল তখন তো তুমি অনেক কন্টেন্টই বানাইছিলা, তাহলে আজকে কেন এই কন্টেন্টের রিভিউটা করতেছো? গাইস, কাহিনী তো আছেই। কাহিনী হইলো কয়েকদিন আগে যখন আমি স্ট্রাইক খাইছিলাম, তো আমাকে এই ভিডিওটার উপরে স্ট্রাইকটা দেওয়া হয়েছিল, কারণ এই ভিডিওতে আমি ফার্স্ট টাইম কোনো আন্ডাররেটেড ট্যালেন্টেড ইউটিউবারকে সাপোর্ট করছিলাম আমার কন্টেন্টের ব্যাকগ্রাউন্ডে তার গেম প্লে দিয়ে। এবং আমার কন্টেন্টের শেষে আমি বলে দিয়েছিলাম গাইস, সবাই যাও এই প্লেয়ারটাকে সাপোর্ট করো, এ অনেক ট্যালেন্টেড প্লেয়ার। তো 3 মাস পর সেই ক্রিয়েটর আমার সাথে কি করলো সেটা তো তোমরা সবাই জানো। তো সেই ভিডিওটা আমি আমার চ্যানেল থেকে টোটালি ডিলিট করে দিয়েছিলাম। তো এই জন্য আমার অনেকগুলো পুরোনো ভিডিও থাকলেও আমি এই ভিডিওটাই রিভিউ করতেছি, কারণ এই ভিডিওটা আমার বর্তমানে চ্যানেলে নাই। সেই সময়ও আমার কথাবার্তার স্টাইল মোটামুটি ভালো ছিল, দেখলেই বুঝতে পারবা। ভালো ছিল কি খারাপ ছিল আমি বলতে পারবো না, আমার লজ্জা লাগে, তোমরা দেখে বিচার করে দিও। সো গাইজ, চলো দেখি ভিডিওটা কেমন ছিল। লেটস স্টার্ট ব্রাদার। আর একটা কথা তোমাদেরকে জানাই দিই, এই যে আমি যে কোনো ভিডিও শুরু করার আগে বলি লেটস স্টার্ট ব্রাদার, এটা কিন্তু আমার লাইন না, এই লাইনটা আসলে চুরি করা। কার থেকে চুরি করা জানো? হ্যাঁ, তোমরা অনেকেই জানো। এই লাইনটা চুরি করা আমার বন্ধু জুয়েল দা নুব গেমারের কাছ থেকে। হ্যাঁ গাইজ, আমার বন্ধু দেখবা যে কোনো ভিডিও শুরু করার আগে বলে সো লেটস স্টার্ট ব্রাদার, তো ওইখান থেকে লাইনটা চুরি করা। সো বন্ধু তো লাইনটা চুরি করছি, আই এম সরি। তো চলো ভিডিওটা আবার শুরু করি। লেটস স্টার্ট ব্রাদার। ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সব ধরনের ট্যালেন্ট পাওয়া যায়। কেউ কেউ তার ভেতরে ট্যালেন্টকে ভালোভাবে ব্যবহার করে মানুষের উপকার করে, আবার কেউ কেউ লোকের কাটে। এদের মধ্যে এক ধরনের কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা একাধারে 21 পদক, বাংলা একাডেমি নোবেল, স্বর্ণ পদক, ন্যাশনাল ফ্রি ফায়ার, অস্কার সব অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য। হ্যাঁ ব্রাদার, এসব অ্যাওয়ার্ডও কম মনে হবে যখন তুমি এদের ট্যালেন্ট গুলা দেখবা। আর সেই ট্যালেন্টেড কন্টেন্ট ক্রিয়েটর হলো ওয়ান অ্যান্ড অনলি নান আদার দ্যান নেক্সট লেভেল ট্যালেন্টেড ইউটিউব ক্লিক বেটার্স। পুরা ইউটিউব কমিউনিটিতে যদি ক্লিক বেটার যোগ্য ব্যবহার কেউ করে থাকে তা সে হলো ফ্রি ফায়ার কমিউনিটি, যেখানে ছোট থেকে বড় সব ক্রিয়েটরই বড় থেকে ছোট সব ইউটিউবারই ক্লিকবেট করে। ক্লিকবেট তো কন্টেন্টের এখন একটা অন্যতম পার্ট হয়ে দাঁড়িয়েছে। এনিওয়েজ, দেখো গাইস, ক্লিকবেট করা কোনো অংশে ভুল বা খারাপ না, কারণ এটা আমরা সবাই করি। বাট গাইস, একটা হলো ক্লিকবেট করা আর একটা হলো অডিয়েন্সের টিয়া কাটা। ক্লিকবেট করা কোনো অংশে খারাপ কিছু না, কিন্তু টিয়া কাটা এটা খুবই জঘন্য কাজ। আমি মানি প্রত্যেকটা ছোট জিনিসকে বড় করে দেখানো হলো একটা ক্রিয়েটিভিটি, বাট ক্রিয়েটিভিটির জায়গায় এখন কন্টেন্ট ক্রিয়েটররা কি করতেছে, থাম্বনেলে যা দেখায় ভিডিওতে তার নাম
গন্ধও থাকে না। এটা কেমন ক্রিয়েটিভিটি ভাই? Bro, making an YouTube attractive thumbnail is a very underrated art and not everybody can do it. একটা attractive thumbnail বানাইতে গেলে তোমাকে শুধু ফটোশপের এক্সপেরিয়েন্স থাকলেই হবে, তোমাকে অবশ্যই একজন ক্রিয়েটিভ জিনিয়াস মার্কেট মাইন্ডিং হতে হবে। আমি তো নিজের থাম্বনেল বানাইতে 1 ঘন্টা সময় নেই, কিন্তু ভিউজ আসে না, এটা অন্য কথা। যাই হোক গাইস, ক্লিকবেট থাম্বনেল বানানো এক ধরনের আর্ট, যা সবার মধ্যে থাকে না। এন্ড আই স্যালুট ইওর হার্ড ওয়ার্ক ক্লিকবেটার্স। In the face of Chadwick Walton. No words. বাট গাইস, এমন থাম্বনেল তৈরি করা যার সাথে ভিডিওর কোনো সম্পর্ক নেই, এটা টোটালি ইল্লিগাল। কারণ এমন থাম্বনেল বানানো অর্থ অডিয়েন্সকে বানানো, ফেক ওয়াচ টাইম বানানো এন্ড অডিয়েন্সের ভ্যালুয়েবল টাইম ওয়েস্ট করা। এখন হয়তো ক্রিয়েটররা ভাবতেছো, আরে অডিয়েন্সের টাইম ওয়েস্ট হচ্ছে তো আমাদের তো ঠিকই লাভ হচ্ছে। আই থিংক ইউ আর ফরগেটিং ব্রাদার, অডিয়েন্স ইজ দ্য ব্যাকবোন অফ এ চ্যানেল। যে তোমার চ্যানেলটা দাঁড় করায় রাখছে, তার জন্য তুমি মোটা টাকা ইনকাম করতেছো, তাকেই বোকাচোদা বানাবা। সো গাইস, আমি ইউটিউবে ভিডিও দেখতেছিলাম, হঠাৎ আমার সামনে একটা ভিডিও আসলো। মানে কি, আমরা তো জানি যে একসাথে 2 দেশের খেলা হয়, এখানে তো ক্রিয়েটর শালা পুরো ক্রিকেট হিস্টোরি চেঞ্জ করে দিল। একসাথে ইন্ডিয়া, ওয়েস্ট ইন্ডিজ এন্ড আফগানিস্তানের খেলা শালা। তখন আমি ভাবলাম, আরে এর থেকে তো বেশি ক্লিকবেট আমাদের ফ্রি ফায়ার কমিউনিটিতে। তো সার্চ দেওয়ার সাথে সাথে এমন কিছু ভিডিও আসলো আমার সামনে। মিস্টার ট্রিপলার আমার বোনকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেল। ট্রিপলার এডব্লিউএম দিয়ে বিটুকে কে মেরে দিল। না ভাই, না আমি বুঝি না কোন সবজি খেয়ে এই থাম্বনেল বানাইছি রে ভাই। তুই কি এটাও জানিস না যে বিটুকে আর ট্রিপলার দুইজন টোটালি 2 আলাদা সার্ভারের প্লেয়ার? তোর কাছে আমার প্রশ্ন রে ভাই, তুই কি জন্ম থেকেই এমন বোকা ছিলি নাকি ফ্রি ফায়ার কমিউনিটিতে আসার পর হইছে? শুধু এই না গাইস, আর দেখবা এই দেখো মিষ্টি শপ, ভাই তো নিজেই একটা আলাদা মিষ্টি শপের দোকান খুলছে। এদিকে দেখো 3 ডায়মন্ডস, তাও 7000 2500 এমন ডায়মন্ডস। নিজে তো নেশায় থাকে সব সময়, এবার গেরিনাকেও তৈরি করে দিল। तो इतना लाइफ खराब हो गया, इतना लाइफ खराब हो गया है मेरा। এখন এটা তো আমরা সবাই জানি যে ফ্রি ফায়ারের ম্যাক্সিমাম অডিয়েন্স 9 থেকে 15 বছরের বাচ্চা। আর এমন ভিডিও যদি দেখে তাহলে তাদের মাথায় কি কাজ করবে? এভাবেই তোমাদেরকে বোকা বানিয়ে নিজের চ্যানেল দাঁড় করাচ্ছে হাজারো ইউটিউবার্স। এদের ভিডিও যেই ওপেন করবে, ভিডিওর মধ্যে থেকে আওয়াজ আসবে। धोखा स्वभाव है मेरा। যতদিন ইউটিউবে এমন ক্রিয়েটরস থাকবে ততদিন चूतिया बनते रहेंगे। এখন দেখো ভাই, অনেকে বলতে পারো যে তোর প্রবলেম, সবাই সহ্য করতে পারলো, আমি সহ্য করতে পারতেছি। সো গাইজ, এরপর ছিল ওই প্লেয়ারটাকে প্রমোশন নিয়ে কিছু কথা বলা এবং ব্যাকগ্রাউন্ডে তার গেম প্লে। সো আমি চাই না ওকে নিয়ে যা বলছিলাম সেটা আবার তোমাদেরকে বলি, সেটা আবার তোমাদের সাথে শেয়ার করি। তো ভিডিওটা এই পর্যন্তই। আমার পুরানো ভিডিও যখন আমার চ্যানেলে 1 ইয়া 2K এর মতো সাবস্ক্রাইবার ছিল, তখন আমি কেমন ভিডিও বানাতাম দেখে বুঝছো নিশ্চয়ই। জানি না ভালো ভিডিও বানাইতাম কি খারাপ ভিডিও বানাইতাম, আসলে নিজের প্রশংসা তো আমি নিজের মুখে করতে পারি না। সো তোমরা কমেন্ট বক্সে জানাই দিও আসলে কেমন ভিডিও তখন বানাইতাম। গাইজ, আমি জানি আমার ভিডিওর প্রত্যেকটা স্টার্টিং এ আমি তোমাদেরকে যে মজাটা দিই ওটা না দিলে তোমাদের ভালো লাগে না। সো এই জন্য দোয়া করো খুব তাড়াতাড়ি এই যে জ্বরটা আসছে, এর যে কয়দিন থাকার ইচ্ছা আছে, এর ইচ্ছাটা পূরণ করে আমি যেন খুব তাড়াতাড়ি আবার ব্যাক করতে পারি ওই রকম স্টার্টিং নিয়ে। তো গাইজ, আজকের ভিডিওতে যে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো করার চেষ্টা করা হয়েছে মনে হয় বুঝতে পারছো সবাই। দেখাবো নিউ কোনো টপিকস নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, গুড বাই। What's up, pirates? Your list, bitch, hot list. Your list, bitch, hot